আমার আগের একটি অ্যাকাউন্ট ওটি আপাতত স্থগিত আছে। আমি এই অ্যাকাউন্টে এই দেখুন আর্নিংস অ্যান্ড এক্সপেন্স $24, অর্থাৎ আমি এখানে $30 একটি কাজ করেছিলাম। এই $30 থেকে আমি $24 পেয়েছি। এই যে ট্রান্সফার সাকসেসফুলি, আমি এটিকে উইথড্র করে নিয়েছি। যে উইথড্রল আর্নিং ছিল আমার $24, অর্থাৎ $30 কাজ $24 আমাকে দিয়েছে, $6 তারা কেটে নিয়েছে, আর বাদ বাকিটি আমি পেয়েছিলাম। আপনাদেরকে আর্নিংটা আমি দেখাইলাম, এখানে $24 রয়েছে। আসসালামু আলাইকুম। জি ভাই, ভিডিওটি একমাত্র আপনাদের জন্যই বানানো হয়েছে। আপনারা অনেকেই হয়তো ফাইভারে অ্যাকাউন্ট খুলেছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। কিন্তু আসলে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো অবলম্বন করলে অবশ্যই আপনি ফাইভারে কাজ পেয়ে যাবেন। তা আমি যেভাবে ফাইভারে প্রথম অর্ডারটি পেয়েছিলাম, আপনাদের সামনে আমি আজকে এটি শেয়ার করব। হয়তো আমি 3 বছরে যেটি শিখেছি, আপনারা হয়তো 3 দিনে বা 3 মিনিটেই সেটি শিখে যাবেন। কারণ আমার 3 বছরের অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখবেন। আপনারা ফাইভারে কাজ পাওয়ার জন্য আপনার বেশি কিছু করতে হবে না, সামান্য কয়েকটি ট্রিক্স অবলম্বন করুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন যা আপনার উপকারে আসবে। তো ফাইভারে কাজ পাওয়ার জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলটিকে একটি সেটিংস করতে হবে, ফুল সেটিংস। আপনার প্রোফাইলটিকে 80% প্লাস কমপ্লিট করতে হবে। এরপরে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ফাইভারে যখন অ্যাকাউন্টটি খুলবেন, তখন ফাইভারে কিন্তু আপনি 7টি গিগ দিতে পারবেন। দেখুন, এই গিগ 7টি সুন্দর মতো দিয়ে দেবেন। আপনি এই 7টি গিগ 2-3 দিনে বা 4-5 দিন সময় নিয়ে অথবা 7 দিন সময় নিয়ে খুলে নেবেন। যদি আপনি মনে করেন যে একদিনই 7টি গিগ দিবেন, এটি কখনো করবেন না। আপনি 7 দিনে 7টি গিগ দেওয়ার চেষ্টা করবেন। আর গিগ যখন দিবেন, আমি একটি গিগ ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু গিগ দেওয়ার সময় এইখানে দেখুন বেশ কিছু রয়েছে, কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ডটা রিসার্চ করে সুন্দর করে দিয়ে দেবেন। শর্ট ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন, লং ডেসক্রিপশন আপনারা দিবেন না। অর্থাৎ সার্চ রেজাল্ট যেগুলি দেখাবে কিওয়ার্ড রিসার্চ করে, আপনি সেগুলি দেখে নেবেন। আমার ভিডিও থাকবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এটি আপনি দেখে নিতে পারেন। এখানে দেখুন আমি কয়েকটি স্যাম্পল দিয়েছি, এখানে 2-3টি স্যাম্পল দিয়ে রাখবেন। ধরুন এটা একটা গ্রাফিক ডিজাইনের একটি স্যাম্পল, ইমেজ এডিটিং, এই ধরনের কয়েকটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি রেখে দিবেন, যেগুলো দেখলে অনেকেই মনে করে যে না, আপনি আসলে কাজ পারবেন। এরপরে এটির সহায়ক হিসাবে দেখুন এর ডিসক্রিপশন লিঙ্কে, বা অর্থাৎ এর ডিসক্রিপশনে অ্যাবাউট দ্য গিগ, অ্যাবাউট দিস গিগ, হে দেয়ার, এখানে স্যাম্পল অফ ওয়ার্ক https://www.flickr.com ফটোস নাজবুল হক অ্যালবাম। এখানে কিন্তু যদি কেউ আমার এই আসে, আমার এই গিগে আসে, তাহলে সে এসে আমার এখানে প্যাকেজ 3টি দেখতে পাবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিক স্ট্যান্ডার্ডে আমি 10টি ইমেজ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভে $10। এত সব বলবো না। দেখুন এখানে রয়েছে আমার কিছু ডেসক্রিপশন, যে আমি কী কী কাজ করতে পারবো, কী কী কাজ করি। ফটো রিটাচিং, ভিডিও রিটাচিং, ফটো রেজিস্ট্রেশন, বডি অ্যান্ড ফেস বিউটিফিকেশন, কালার ম্যাচিং, এগুলি কিন্তু রয়েছে। কিন্তু আমার এখানে প্রথমে যে জিনিস দেওয়া রয়েছে সেটি হচ্ছে, এখানে দেখুন আমি কয়েকটি কি দিয়েছি, স্যাম্পল দিয়েছি। এই যে 3টি স্যাম্পল দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকটি গিগে 3টি করে স্যাম্পল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন এখানে এই যে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার যে স্যাম্পল অফ ওয়ার্ক, অর্থাৎ এটি পোর্টফোলিও যাকে বলে, এই পোর্টফোলিও আমি দিয়ে রেখেছি। পোর্টফোলিওটা আপনারা ফ্রিতে ক্রিয়েট করে নেবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, www.flickr.com এসে একটি ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে তা দেখে নেবেন, আমার ভিডিও আছে, একটু খুঁজে বের করুন। আচ্ছা, এরপরে দেখুন আপনার এই যে আমার যে ইয়েটা রয়েছে flickr.com এর, এইখানে দেখুন অ্যালবাম রয়েছে। এই অ্যালবামে ক্লিক দিলেই সবগুলি আমার এখানে শো করবে। যেমন আমি কিছু ফন্ট তৈরি করেছিলাম, এই যে ফন্টগুলি এখানে রয়েছে। আমি থাম্বনেইল তৈরি করেছি, আমি রিয়েল এস্টেট ভিডিও এডিটিং করেছি, তারপরে আমি টি-শার্ট ডিজাইন করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রেস্টোরেশন, এই যে ফটো রিটাচিং, অনেক কিছু যেগুলো করেছি, এগুলো আপনি অ্যালবাম আকারে এখানে একটার পর একটি দিয়ে রাখবেন। যেমন লোগো ডিজাইন ছিল, বিজনেস কার্ড ডিজাইন ছিল, এগুলি আপনারা অবশ্যই পোর্টফোলিওতে দিয়ে রাখবেন। তাহলে যখনই বায়ার আসবে, বায়ার এসে যখন আপনার এই যে আপনার গিগে প্রবেশ করবে, তখন অবশ্যই আপনার গিগে
এই লিঙ্কটি দেখে সেই লিঙ্কটিতে ক্লিক দিয়ে বা কপি করে সে এখানে চলে যাবে। সে আপনার কাজের স্যাম্পল দেখে অবশ্যই আপনাকে হায়ার করবে। যেহেতু আপওয়ার্কের মতো বর্তমানে আপনার ফাইভারে নেই, মানে আগে একটি ছিল যে জব রিকোয়েস্ট। আপনার বছর দেড়েক আগেও আপনার এইরকম ফাইভারে জব রিকোয়েস্ট দেওয়া যেত, প্রতিদিন 10টা করে জব রিকোয়েস্ট পাঠানো যেত। কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে। এখন কি করে, যে কোনো বায়ার এসে এখানে তার যে জব, কাঙ্ক্ষিত জবটিকে সে সার্চ করার পরে সেই জব সার্চ করার পরে যেগুলি, ধরুন আমি যেমন একটা দেখাচ্ছি, যে কোনো বায়ার এসে কী করে, ফাইভারে এসে এরকম তারা জব সার্চ করে ধরুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা ফাইভারে এসে এরকম এখানে মনে করেন যে ইমেজ এডিটিং এরকম, বা ইমেজ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তারা এইরকম সার্চ করলে পরে এখানে অনেক কিছু, এখানে অনেক গিগ তাদের সামনে চলে আসে। তারা যে সার্চ করে, এখানে কিন্তু সার্চ করার মূল বিষয়টি হচ্ছে আপনার কিওয়ার্ড। দেখুন এখানে কিওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে সার্চেবল কিওয়ার্ড নেবেন। প্রাথমিকভাবে আপনারা কি করবেন, এখানে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। ইমেজ লিখলে দেখুন কি কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দেয়, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, অ্যামাজন লিস্টিং ইমেজেস, এই ধরনের লেখাগুলি চলে আসে। আপনারা এইগুলিকে কিওয়ার্ড হিসেবে প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার কি হবে, আপনার গিগটি বায়ারের সার্চে চলে যাবে এবং বায়ার আপনাকে পছন্দ করে আপনার যে কোনো গিগ কিনে নিতে পারে। এর ধরুন যেমন এই মেয়েটির, আমি এটি দেখি, এটি দিয়ে আমি ওপেন করি, একটু ওপেন করলাম, দেখুন এখানে তার গিগটি কিন্তু আমাকে দেখানোর পরে দেখুন এইখানে তার গিগে এই যে এখানে সে তার কাজের ডেসক্রিপশন আর শর্ট কিছু ডেসক্রিপশন লিখে দিয়েছে। দেখুন সে বেসিক দিয়েছে $100, স্ট্যান্ডার্ড দিয়েছে $150, এখানে 3 portrait images, রিমুভিং ব্যাকগ্রাউন্ড ফ্রম 3 portrait images, এগুলো ডিসক্রিপশন আপনারা সাজিয়ে নেবেন। কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এই দেখুন তারা অনেকগুলি কাজ করেছে, অনেক কাজ পেয়েছে। কেউ লেভেল 2 সেলার, যে লেভেল 2 সেলার হয়ে গেছে, সে তাহমিদ লেভেল 2 সেলার হয়ে গেছে, সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই লেভেল 2 সেলার হয়ে গেছে। যদিও এখন বর্তমানে একটু কাজ পাওয়াটা টাফ, তারপর আপনারা ট্রাই করবেন। আর আরেকটু বড় কথা হচ্ছে আপনাকে সবসময় কিন্তু অনলাইনে থাকার চেষ্টা করতে হবে। অনলাইনে থাকলে কি হবে, আপনার এই ফাইভারের যে গিগগুলি রয়েছে সেগুলি বায়ারদের কাছে সহজেই পৌঁছে যাবে, সার্চে চলে যাবে। তাহলে আপনার প্রথমত গেল হচ্ছে পোর্টফোলিও, দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যাম্পল অফ ওয়ার্ক, যেগুলিকে আপনার গিগ ডেসক্রিপশনে আপনি স্যাম্পল দিবেন, সেই স্যাম্পল দিবেন। আর তৃতীয় হচ্ছে আপনার সবসময় অনলাইনে থাকতে হবে। এরপরে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনার কিন্তু এই যে দেখুন, অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটি যখন আপনি করবেন তখন কি করবেন, আপনি প্রথমে কি করবেন, ইংলিশ টেস্ট দিবেন। এখানে দেখুন আমি অনেকগুলি টেস্ট দিয়েছি। টেস্ট টেকেন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফাইবার ইংলিশ টেস্ট, মাইক্রোসফট এক্সেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের ক্যাটাগরিগুলিতে এই যে নিচে রয়েছে ক্যাটাগরিগুলো, এই যে যেগুলো টিক চিহ্ন দেয় এগুলো হচ্ছে আমার পাস করছি আমি, আর বাকিগুলো আমি পরীক্ষায় দিইনি। এই যে দেখুন এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি বা স্কিলস, এই স্কিলগুলির উপরে আপনি টেস্ট দিয়ে নেবেন। বিশেষ করে আপনাকে ইংলিশ টেস্টই দিতে হবে। অনেক সময় আগে দেখা গেছে ইংলিশ টেস্ট না দিলে আপনার গিগ পাবলিশ হইতো না, এখন অবশ্য না দিলে অনেক সময় আমি দেখছি পাবলিশড হয়। তারপর আপনারা ইংলিশ টেস্টটি দিয়ে নেবেন। ফাইবার ইংলিশ টেস্ট এই যে 9.5% আর টপ 10% আমি পেয়েছি। মাইক্রোসফট এক্সেলে পেয়েছি। দেখুন এগুলো সবগুলো আমার পাস করা, দেখুন লেখা আছে পাস্ট, যেগুলো পাস শুধুমাত্র পাস করা, আর যেগুলো টপ 20% এই দেখুন টপ, মানে এগুলো আমি ভালো রেজাল্ট করেছি। এই ধরনের আপনি কিন্তু এগুলি অবশ্যই টেস্ট দিয়ে নেবেন। টেস্ট দেওয়ার জন্য আপনাকে এখানে কিন্তু টেক এ টেস্ট এখানে ক্লিক দিতে হবে। টেক এ টেস্টে গেলে আপনি এই যে নিচের দিকে এটা ধরে টান দেবেন, এখানে আপনি দেখতে পারবেন আর যে CSS3, অ্যাডোবি আফটার ইফেক্টস, HTML, এগুলিতে আপনি অবশ্যই টেস্ট দিতে পারবেন। কন্টেন্ট রাইটিং, অ্যানালিটিক স্কিল, যেটি ইচ্ছা সেটিকে টেস্ট আপনি সিলেক্ট করে টেস্ট পরীক্ষা দিয়ে নেবেন। কিন্তু অবশ্যই আপনি ফাইবার ইংলিশ টেস্টই দিয়ে নেবেন। এরপর আপনি বেশি বেশি অনলাইনে থাকবেন, তাহলে আপনি কাজ পাবেন।
আর যে বিষয়টি দেখাতে চাইছি সেটি হচ্ছে আমি যে কাজ করেছি, একটু দেখুন। মাই বিজনেসে গেলাম, আর্নিংসে গেলাম,